নমস্কার, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি নরম তুলতুলে ছানার জিলিপি। বাড়িতেই দোকানের মতন ছানার জিলিপি বানাতে চাইলে একবার এই রেসিপিটিকে ট্রাই করে দেখুন। স্বাদ সত্যিই মুখে লেগে থাকবে। আর দেখুন এটা কতটা নরম আর জুসি হয়েছে, এর ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন আর সময় নষ্ট না করে আজকের রেসিপিটি ঝটপট শুরু করে দিই। এখানে 1 লিটার দুধে ছানা করে নিয়েছি। ছানা থেকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। ছানার জল ঝরানোর সময় খেয়াল রাখতে হবে যেন ছানাটা খুব বেশি ড্রাই না হয়ে যায়। মিষ্টির জন্য যে ছানাটা তৈরি করেছি সেটা কিন্তু ভিনিগার দিয়ে করেছি। ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। 7 থেকে 10 মিনিট এইভাবে মেখে নিলে দেখবেন ছানাটা একদম স্মুথ হয়ে গেছে। এই সময় এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। আবারও ভালোভাবে সবগুলোকে মাখিয়ে নিয়েছি। দুধ আর ছানা দুটোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। যারা মিষ্টি প্রথম বানাচ্ছে তারা এইভাবে কর্নফ্লাওয়ার দিয়েই মিষ্টি বানাবেন। এতে দেখবেন মিষ্টি হবে ভীষণ নরম আর ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। ছানাটাকে প্রায় 10 মিনিট এইভাবে মেখে নিলে দেখবেন ছানাটা একদম পাত্রের গায়ে আর আটকে থাকছে না। তার মানে ছানাটা ভালোভাবে মাখা কমপ্লিট হয়ে গেছে। এইবার এই ছানা থেকে যতখানি আপনার প্রয়োজন সেই পরিমাণে ছোট ছোট লেচির আকারে বানিয়ে নিন। এইবার প্রত্যেকটা লেচি থেকে এরকম সরু সরু লম্বা লম্বা করে বানিয়ে নিন। এটা কতখানি সরু করবেন সেটা আপনার পছন্দের ওপর নির্ভর করবে। আপনি যদি ছানার জিলাপি মোটা এবং বড় বানাতে চান তাহলে অবশ্যই এটাকে মোটা আর বড় বানাবেন। আমি এখানে ছোট্ট ছোট্ট আকারের বানিয়েছি। এগুলো দেখতেও লাগে ভীষণ কিউট। এইভাবে প্রথমে ছানার লেচিটাকে লম্বা করে নিন। তারপর এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিন। দেখুন একদম ছানার জিলেপির আকারে হয়ে যাবে। এরপরে হাত দিয়ে একটু প্রেস করে এটাকে সেট করে দিন। তাহলে ভাজার সময়ও এই প্যাচগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আপনাদের সুবিধার্থে আমি অনেকগুলো ছানার জিলাপি কিন্তু বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি এবার আর বানাতে আপনাদের অসুবিধা হবে না। আমার এখানে সবকটি ছানার জিলাপি বানানো কিন্তু কমপ্লিট। এইবার কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিয়েছি। অবশ্যই ঘি দিয়ে ভাজবেন, তাহলে দেখবেন ছানার জিলাপির টেস্ট ভীষণ সুন্দর হয়। ঘি খুব তাড়াতাড়ি জ্বলে যায়, তাই ঘিটা গলে যাওয়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে একটা একটা করে এইভাবে ছানার জিলিপি দিয়ে দেবেন। আমার কড়াইটা অনেক ছোট, তাই আমি এখানে একটা করে ভাজছি। আপনাদের যদি কড়াই বড় হয় তাহলে আপনারা কিন্তু একসঙ্গে অনেকগুলোই ভেজে নিতে পারবেন। প্রত্যেকটা ছানার জিলিপিকে বেশ সুন্দর ব্রাউন করে ভেজে নিতে হবে। এতে এর কালার এবং গন্ধ আর টেস্ট তিনটেই ভীষণ ভালো হয়ে যাবে। এইভাবে সবকটা ছানার জিলাপিকে একে একে ভেজে নিতে হবে। দেখুন ভাজার পরেই এই ছানার জিলিপিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। ছানার জিলিপিগুলো ভাজতে ভাজতেই অন্য একটি পাত্রে শিরা তৈরি করে নেব। এখানে 1 কাপ পরিমাণের চিনি নিয়েছি। যে কাপের মাপে চিনি নিয়েছি সেই কাপের মাপেরই 3 কাপ এখানে জল নিয়ে নিয়েছি। 5 মিনিট মতো ভালো করে জাল দিয়ে নেওয়ার পরে যখন সমস্ত চিনিটা গলে যাবে তখন এর মধ্যে দিয়েছি 2টো এলাচ। এই এলাচের জন্য এর টেস্ট সত্যিই খুব ভালো হবে।
এরপরে একে একে সমস্ত ছানার জিলিপিগুলো এই শিরার মধ্যে দিয়ে এবার আবার এটাকে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এই 5 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতেই রেখেছি। এই 5 মিনিটের মধ্যেই দেখবেন ছানার জিলিপিগুলোর চেহারা আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে। পাঁচ মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়েছি। এবার এখানে আরও 10 থেকে 15 মিনিট এগুলোকে ফুটিয়ে নিয়েছি। আপনার যদি এটা করার সময় কখনো মনে হয় চিনির শিরাটা একদম ঘন হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ গরম জল দেবেন। এতে চিনির শিরার পরিমাণ কমবেও না, আর আপনার মিষ্টিগুলো খুব ভালো হবে। তবে এখানে চেষ্টা করবেন চিনির শিরার মধ্যে যে জলটা দিচ্ছেন সেটা অবশ্যই যেন ফুটন্ত গরম জল হয়। প্রায় আধ ঘন্টা ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার ঢেকে রেখে দিন 5 থেকে 6 ঘন্টার জন্য। এই সময়ের মধ্যে সমস্ত চিনির শিরাটা এই ছানার জিলিপির মধ্যে ঢুকে যাবে, এটা আরও বড় এবং আরও সফট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ছানার জিলিপিগুলো কত সফট হয়েছে আর দেখতেই হয়েছে ভীষণ লোভনীয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে ট্রাই করে দেখুন।